গুড মর্নিং সকলকে। দেখো আজকে তোমাদের একটা সাজেশনের ভিডিও তৈরি করছি। এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের জন্য এবছরের যেটা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে তার জন্য একটা সাজেশনের ভিডিও আমি আজকে তৈরি করছি। দেখো তোমাদের জন্য আমি তৈরি করেছি। তো প্রথমেই বলে রাখি যে তোমাদের পরীক্ষাটা হবে মূলত এমসিকিউ বেসড। এবার যদি এমসিকিউ বেসড পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে মানে প্রচুর পরিমাণে সাজেশন দেওয়া সম্ভব নয়, কারণ এত এমসিকিউ দিতে গেলে তো আমাকে প্রায় 300-400 প্রশ্ন দিতে হবে। তো আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য তুলে রাখছি, দেখাচ্ছি আর কি, সেগুলো তোমরা একটু পড়ে নেবে। যেমন ধরো প্রথমেই বলি সিলেবাসের কি অবস্থা। তোমাদের 25 নম্বর আছে পাইথন প্রোগ্রামিং এর, আর 10 নম্বর আছে ই কমার্স। তো যেটা পাইথন প্রোগ্রামিং আছে সেখান থেকে কিছু প্রশ্ন আমি তুলে ধরছি, দেখো। যেমন ধরো হ্যালো ওয়ার্ল্ড কিভাবে প্রিন্ট করবে। উত্তর হচ্ছে যে প্রথম যেটা দেয়া আছে এটাই প্রিন্ট লিখে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা যেটা লিখি সেটাই প্রিন্ট হয়। কাজেই মানে পাইথনে প্রিন্ট করা যথেষ্ট সহজ কাজ। আচ্ছা, নেক্সট হচ্ছে কোন ডেটা টাইপ মিউটেবল। অবশ্যই যেটা পড়তে হবে সেটা হচ্ছে যতগুলো ডেটা টাইপ আছে তার মধ্যে কোনগুলো মিউটেবল কোনগুলো মিউটেবল নয়, ইমিউটেবল, সেটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে? তো এখানে যেমন এই প্রশ্নটা যেটা দেয়া আছে, এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে লিস্ট হচ্ছে একমাত্র মিউটেবল ডেটা টাইপ, বাকিগুলো কিন্তু প্রত্যেকটা ইমিউটেবল। ঠিক আছে? নেক্সট হচ্ছে ইজ নট কিভাবে ব্যবহার হয় পাইথনে। উত্তর হচ্ছে আইডেন্টিটি বা মানে দুটো আলাদা কিনা এটা চেক করার জন্য ব্যবহার হয়। আইডেন্টিটি বা ভিন্নতা পরীক্ষা করতে ব্যবহার করা হয়। তো এটা কি আইডেন্টিটি অপারেটর। ঠিক আছে? তার মানে অপারেটর যেগুলো আছে সেই অপারেটর গুলো ডিটেলসে ভালো করে পড়ে নিতে হবে। তারপর ধরো কম্পিউটার বলে লেন বলে একটা ফাংশন আছে, এটা দিয়ে যদি আমরা ফলাফল জানতে চাই তাহলে দেখতে পাবো কত পাবো 8। কেন? কম্পিউটারে 8টা আছে, লেটার আছে, সেই জন্য লেন্থটা বলে দেয়। যে কোনো স্ট্রিং এর ক্ষেত্রে যদি লেন শব্দটা ব্যবহার করি তাহলে আমরা স্ট্রিংটা পাবো, লেন্থটা পাবো, মানে কটা ক্যারেক্টার আছে। তারপর ধরো পাইথনে ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে ইনপুট ফাংশন, কারণ ইনপুট দিয়ে আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে বা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখি। এন্টার এনি নেম বলতে পারো বা নাম্বার বলতে পারো, এগুলো লিখে থাকি। তারপর ধরো পাইথনে লুপ থেকে বের হতে কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়। ব্রেক ব্যবহার করা হয়, ব্রেক দিলেই সঙ্গে সঙ্গে লুপ থেকে বেরিয়ে আসে। কন্টিনিউ স্টেটমেন্টের কি কাজ। উত্তর হচ্ছে পরবর্তী ইটারেশনে চলে যায়, মানে কোনো একটা স্টেটমেন্টকে স্কিপ করার জন্য কন্টিনিউটা ব্যবহার করা হয়। তারপর ধরো মডিউল কিভাবে ইম্পোর্ট করা হয়। প্রথমেই যেটা দেয়া আছে ইম্পোর্ট ম্যাথ, এভাবে করা হয়। ম্যাথ হোক বা স্ট্যাটিস্টিক্স হোক বা র্যান্ডাম হোক, এভাবে করা হয়। এছাড়া আরেকটা পদ্ধতি আছে, সেইটা পরবর্তীতে তোমরা একটু পারলে দেখে নেবে, আমার সবই ভিডিওতে করা আছে, পারলে সেগুলো একটু দেখে নেবে। আচ্ছা, পাইথনের ডিফল্ট প্যারামিটার কি। উত্তর হচ্ছে একটা ফাংশনে আগে থেকে যদি আমি প্যারামিটার বলে দিই যে 2 a b c এগুলোকে পাঠাতে হবে, মানে 3টে ভ্যালু পাঠাতে হবে, সেইগুলোকে বলে ডিফল্ট প্যারামিটার। ঠিক আছে? তারপর হচ্ছে লোকাল ভেরিয়েবল কি। যে কোনো মানে ব্লকের মধ্যে যখন কোনো ভেরিয়েবল ব্যবহার করা হয় সেইটাকে বলে লোকাল ভেরিয়েবল। ঠিক আছে? মানে সাধারণত ফাংশনের ক্ষেত্রেই এটা বেশি কাজে লাগে, কারণ ফাংশনের মধ্যে ব্লক হিসেবে ফাংশনের কোডটা কাজ করে, তো সেখানে এটা বেশি কাজে লাগে। কে তৈরি করেছিলেন, এটা খুব সহজ প্রশ্ন, গুইডো ভ্যান রসাম। এটা আমার একটা শর্ট ভিডিওতে আছে। কেন পাইথন নাম হয়েছে সেটাও আমার ওখানে দেখিয়েছিলাম, বলেছিলাম, পারলে ওগুলো একটু দেখে নিও। কোন ধরনের প্রোগ্রামিং সাপোর্ট করে পাইথন। উত্তর হচ্ছে পাইথন একটা প্রচন্ড ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ, সবটাই সাপোর্ট করে, মানে অবজেক্ট ওরিয়েন্টেড, স্ট্রাকচার্ড বা ফাংশনাল, সব ধরনের প্রোগ্রামিং এরই বৈশিষ্ট্য পাইথনের মধ্যে আমরা পাই। আইডেন্টিফায়ারের ক্ষেত্রে কেস সেন্সিটিভ কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, কেস সেন্সিটিভ, মানে বড় হাতের ছোট হাতের ক্ষেত্রে নাম দিলে কিন্তু পাইথন আলাদা ভেরিয়েবল বা আলাদা আইডেন্টিফায়ার হিসেবে সেটাকে ট্রিট করে। তারপর ধরো
ফাইলের এক্সটেনশন কি হয় পাইথনের ক্ষেত্রে? ডট পিওয়াই হয়, যে কোনো ফাইলের এক্সটেনশন ডট পিওয়াই হয়। আচ্ছা, ফাংশনের জন্য কোন কিওয়ার্ড ব্যবহার হয়? উত্তর হচ্ছে ডিফাইন করতে হয়, ডিইএফ ব্যবহার হয়, ডিইএফ, অপশন বি। সিঙ্গেল লাইন কমেন্টের জন্য হ্যাশ চিহ্ন ব্যবহার হয়, তোমরা এটা হয়তো মনে আছে তোমাদের। কোড ব্লক কিভাবে করা হয়? উত্তর হচ্ছে ইন্ডেন্টেশন দিয়ে, এখানে যে স্পেস দিয়ে ইন্ডেন্ট করে করে কোডগুলোকে, ব্লকগুলোকে ধরা হয়। ইফের মধ্যে ধরো, বা ফরের মধ্যে ধরো, বা ফাংশনের মধ্যে ধরো, কোড ব্লক ধরার জন্য ইন্ডেন্টেশন করা হয়। টাপল কি মিউটেবল? উত্তর হচ্ছে না, টাপল কখনোই মিউটেবল। টাপল হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপ। হ্যাঁ, মানে এটা অন্যতম একটা প্রধান প্রশ্ন, টাপল মিউটেবল কি। আইডেন্টিফায়ারের দৈর্ঘ্য সীমা আছে? উত্তর হচ্ছে না, কোনো সীমা নেই, ইচ্ছে মতো আইডেন্টিফায়ার আমরা বড় করতে পারি। তারপরের প্রশ্নটা যেটা আছে, এটার উত্তর কত হবে? এটা তোমরা ওই একটা আমাদের সূত্র আছে, ওই যেখানে আমরা প্রিসিডেন্স অনুসারে কাজ করি। তো প্রথম সবচেয়ে বেশি প্রিসিডেন্স কার আছে? ব্র্যাকেটের। তাহলে প্রথমেই কি হবে, ওইখানে 11 হয়ে যাবে, আর ওই ব্র্যাকেটের ভেতরে 2 হয়ে যাবে। তাহলে এখানে প্রথম কি কি কাজ পাচ্ছি? একটা 2^3 পাচ্ছি, প্লাস 5^2 পাচ্ছি। 5^2 মানে 125, আর 2^3 মানে কত পাচ্ছি? হচ্ছে, না, এটা 11^2 মানে 11 স্কোয়ার, 11 স্কোয়ার মানে 121, আর 2^3 মানে হচ্ছে 8। তা 121 আর 8-এ 129, তাহলে উত্তর কত হবে? 129। ঠিক আছে, একটু দেখে নেবে প্রিসিডেন্স দিয়ে কিভাবে আমরা মানে পরপর ক্যালকুলেট করি। তারপরেরটা যেটা দেয়া আছে, এটার উত্তর কিন্তু এরর হবে। কেন হবে? কারণ দেখো, যখন আমি এটাকে টাপলে কনভার্ট করে দিলাম, তখন A0-র ভ্যালু যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে করা যাবে না, কারণ টাপল হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপ, তাহলে এটা এরর পাবো। বিল্ট ইন ফাংশনের উদাহরণ হচ্ছে প্রিন্ট। কেন না, প্রিন্ট ফাংশন ব্যবহার করলে কি হয়, এটা অলরেডি দেয়াই থাকে, যে কোনো আউটপুট দেখানোর জন্য প্রিন্ট ব্যবহার করি আমরা। তারপর ধরো আইডি দিয়ে যে ভ্যালুটা ফাংশন ব্যবহার করা হয়, সেখানে কি করে, আইডিতে অ্যাকচুয়ালি অ্যাড্রেস প্রিন্ট হয়, যে কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস প্রিন্ট হয়। তার মানে অপশন বি হবে, ইউনিক আইডেন্টিটি বা অ্যাড্রেস যেটা হয় সেটা আইডির মাধ্যমে আমরা পাই। তারপর ধরো ডবল স্ল্যাশ অপারেটরের কি কাজ? উত্তর হচ্ছে ইন্টিজার ডিভিশন। ঠিক আছে, মানে মানে 8/3 যদি করি, তাহলে ভাগ করে কিন্তু কি বেরোবে? 2 বেরোবে, মানে যেটা রিমাইন্ডার থাকবে সেটা কিন্তু ধরবে। ঠিক আছে, ইন্টিজার ডিভিশন। ল্যামডা ফাংশন কি? ল্যামডা ফাংশন হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। আমি ল্যামডা ফাংশনের লাস্ট একটা ক্লাস করেছিলাম এর আগের দিন, তোমরা একটু দেখে নেবে। তো ল্যামডা ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটার কোনো নাম থাকে না, সেই জন্য বলা হয় অ্যানোনিমাস ফাংশন। লিস্টের এলিমেন্ট যোগ করতে কোন মেথড ব্যবহার হয়? উত্তর হচ্ছে অ্যাপেন্ড মেথড। তো জানো, অ্যাপেন্ড দিয়ে আর একটা লিস্টকে জুড়ে দিতে পারি। সেট তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়? সেট ফাংশনটাই ব্যবহার করা হয়। এইটার উত্তর কিভাবে বেরোচ্ছে দেখো, প্রথমে ম্যাক্সিমাম অফ ফলস -3 -4। ফলস -3 -4 এর মধ্যে ফলস মানে তো 0, তিনটের মধ্যে সবচেয়ে বড় কি? বড় 0, তাহলে এখানে 0 বেরিয়ে এলো। তাহলে মিনিমামের মধ্যে কি কি থাকলো? 0, 2 আর 7। তার মানে এদের মধ্যে মিনিমাম কত হয়? 0। তাহলে আমি উত্তরে কত পাবো? উত্তরে পাবো 0। 0 পেলে তাহলে উত্তরে আমার দেখাবে কত? ফলস। তাহলে অ্যান্সারটা হবে ডি। তারপরেরটা ক্যাপিটালাইজ, খুব সোজা, প্রথমটা এ হবে, মানে প্রথম অক্ষরটা বড় হাতের, বাকিগুলো সব ছোট হাতে হয়ে যাবে। আচ্ছা, মিউটেবল ভার্সেস ইমিউটেবল কোনগুলো? অবশ্যই দেখে নেবে। ইমিউটেবল বি হচ্ছে ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট যেটা আছে, এগুলো কিন্তু সব ইমিউটেবল। আর লিস্ট, ডিকশনারি, সেট যেটা আছে, এগুলো সব হচ্ছে মিউটেবল ডেটা টাইপ, মানে পরিবর্তন করা যায়। এক্সপ্লিসিট ভার্সেস ইমপ্লিসিট টাইপ কনভার্সন যেটা আছে, আমি পড়িয়েছি, দেখবে ভিডিওতে। এই যে যেটা ইন্টিজার ব্র্যাকেটে করে এরকম ভাবে স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করা হয়, এটাকে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন বলে। আর যখন এরকম একটা 5 + 2.0 দিয়ে যোগ করি, তখন অটোমেটিক্যালি ফ্লোট হয়ে যায়, নিজে থেকে অটোমেটিক্যালি হলে সেটাকে বলে ইমপ্লিসিট। তারপর মেম্বারশিপ অপারেটর আছে, ইন, নট ইন। আইডেন্টিটি তো আগেই বললাম, ইজ, নট ইজ, ইজ নট। এরিথমেটিক ও লজিক্যাল অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো ভালো করে দেখবে। এক্সপ্রেশন স্টেটমেন্ট পার্থক্য দেখবে। স্ক্রিপ্ট মোড আর ইন্টারঅ্যাক্টিভ মোডে কিভাবে কাজ করে একটু দেখে নেবে। টোকেনগুলো অবশ্যই ভালো করে পড়বে।
এক্সিকিউশন মোডস তো বললাম আমি, মানে এগুলো কিসের মাধ্যমে ও কাজ করে আর কি। ইন্টারপ্রেটার, অনেক সময় ইন্টারপ্রিট করে, অনেক সময় কম্পাইল করে, দুটো কাজই কিন্তু করে প্রায় পাইথন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। তারপর ধরো এইখানটাতে হয়ে যায়, আরো দুটো লিখতে হতো, যেমন কনক্যাটিনেশন লিখতে হতো, কনক্যাটিনেশন আর স্লাইসিং, এগুলো কিন্তু মানে স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের পড়ে নিতে হবে। ঠিক আছে, আর মডিউল যেগুলো আছে, বিভিন্ন টাইপের মডিউলগুলো পড়তে হবে, র্যান্ডম, স্ট্যাটিস্টিক্স, ম্যাথ, এগুলো যে ফাংশনগুলো আছে কিভাবে কল করা হয় সেগুলো পড়তে হবে। একটু দেখে নেবে, আমার ভিডিওতে সবই করা আছে। মোটামুটি ভাবে এইগুলো আমি পাইথনের মানে সাজেশন হিসেবে বললাম। এছাড়াও মানে লিস্টের যে মেথডগুলো আছে, স্ট্রিং এর যে মেথডগুলো আছে, ওগুলো খুব ভালো করে করে নিতে হবে। ঠিক আছে, অবশ্যই করে নেবে। আর যারা কম্পিউটার সায়েন্সের আছো, তোমাদের জন্য আমি আর একটা ক্লাস করব, সেখানে আরো কিছু জিনিস অ্যাড করব, যেমন ডিকশনারি, টাপল, তারপরে এক্সেপশন, যেগুলো মানে এরর হ্যান্ডলিং, ওগুলোর জন্য এক্সট্রা কিছু প্রশ্ন আরো অ্যাড করে দেবো। তো এইটা হলো আমাদের মোটামুটি পাইথনের একটা সাজেশন। এছাড়া আমার ভিডিওগুলো আছে, পারলে একটু দেখে নিও। মোটামুটি 75টা মতো ভিডিও আছে, ওই ভিডিওগুলোর মধ্যে মোটামুটি পাইথনের সবই দেয়া আছে। আর এরপর যেটা যাব, ই কমার্সে চলে যাবো। তো ই কমার্সে দেখো, ই কমার্স বলতে কি বোঝো? অনলাইনে পণ্য পরিষেবা কেনা বেচা, বিটুসি মডেলগুলো পড়ে নেবে ভালো করে। বিটুসি মানে বিজনেস টু কাস্টমার। তারপর ধরো ই কমার্সের সুবিধা, 24 ঘন্টা কেনাকাটা করা যায়, এটাই সবচেয়ে বড় সুবিধা। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে অনলাইনে পণ্য হাতে নিয়ে যাচাই করা যায় না, স্পর্শ করা যায় না, এটা অসুবিধে। ধরন নয় কোনটা? উত্তর হচ্ছে D2F বলে কিছু হয় না, বাকি সবকটা মডেল আছে আমাদের। আমাজন, মিন্ত্রা, এগুলো কি ধরনের ই কমার্স? B2C, সবকটাই বিজনেস টু কাস্টমার। ওয়েলএক্স কুইকার কোন ধরনের মডেল? C2C, মানে ডাইরেক্ট কাস্টমারের সঙ্গে আরেক কাস্টমার কথা বলতে পারে বা নেয়া দেয়া নেয়া করতে পারে। পেমেন্ট করার উদাহরণ কোনটা? উত্তর হচ্ছে গুগল পে। তোমরা জানো ফোন পে, গুগল পে, পেটিএম, এগুলো দিয়ে পেমেন্ট করা যায়। ক্রেডিট কার্ড কোন ধরনের পেমেন্ট সিস্টেম? ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। ঠিক আছে। মার্কেটিং বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পণ্য প্রচার করার পদ্ধতিটাকে মার্কেটিং বলে। অনলাইন পেমেন্ট সিস্টেম নয় কোনটা? ক্যাশ অন ডেলিভারিটা, হাতে হাতে টাকা দেয়া হয়। ইডিআই, ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। তো এইটা বেসিক্যালি ফুল ফর্মটা দিয়েছি, এটা থেকে যে ডিটেলসটা সেটা একটু সায়েন্সের যারা আছো তোমরা একটু ভালো করে দেখে নেবে। আর শপিং বট হচ্ছে পণ্যের দামের তুলনা করে। ঠিক আছে, আমাদের হেল্প করে আর কি কিনে দিতে, কোনটার দাম কম হচ্ছে, কোনটা বেশি হচ্ছে। সাইবার মন্ডে মানে হচ্ছে অনলাইনে বিশেষ কিছু দিন থাকে যেদিন কম দামে বিক্রি হয়। তারপর ই কমার্সের পণ্যের চালান ট্র্যাক করার উপায় কি? এ তো সোজা, ট্র্যাকিং নাম্বার থাকে, ওখান থেকে আমরা করতে পারি। ই ওয়ালেট বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে অনলাইনে টাকা রাখার জন্য যে অ্যাপগুলো ব্যবহার হয়, ডিজিটাল ওয়ালেট যেগুলোকে বলি। হ্যাঁ, পেটিএম এ আছে, তারপরে ফোন পেতে আছে, গুগল পেতে আছে, ওগুলোকে বলছি। তারপর ধরো জনপ্রিয় ই ওয়ালেট নয় কোনটা? সবগুলোই প্রায় জনপ্রিয়। আউটলুক যেটা, এটা তো নয়, কাজেই এটা কি উত্তর দেব। আর ব্যবহার হয় না কোনটাতে? উত্তর হচ্ছে এটিএম কার্ডের ক্ষেত্রে সেইভাবে ব্যবহার হয় না, কিন্তু বাকিগুলোতে মোটামুটি ভাবে ই কমার্স ব্যবহার হয়। এটিএম কার্ডে শুধু টাকা পয়সা তোলা হয় নিজের অ্যাকাউন্ট থেকে, সেই জন্য বলা হয়নি। সেটাও ওয়ান কাইন্ড অফ ই কমার্স বলতাম যদি এটিএম এর মাধ্যমে কাস্টমার পেমেন্ট করত, তখন যদি হয় সেটার ক্ষেত্রে কার্ড পেমেন্ট বললে তখন হবে। সফল ই কমার্স সাইটে কি অপরিহার্য? উত্তর হচ্ছে অবশ্যই দ্রুত লোডিং এবং নিরাপদ পেমেন্ট। পেমেন্টটা খুব ভাইটাল। ওয়েবসাইটে HTTPS ব্যবহার করা করে কেন? উত্তর হচ্ছে নিরাপদে সংযোগ। HTTPর সঙ্গে HTTPS এর এটা পার্থক্য, মানে সংযোগটা যেন নিরাপদে হয়, টাকা পয়সা যেন মানে হ্যাকিং যেন না হয়। তাছাড়া মডেল যেগুলো আছে ভালো করে দেখবে, নিচে আমি দিয়ে দিয়েছি দেখো। এই ইউপিআই, ইওয়ালেট মানে পেমেন্ট মেথড যেগুলো, এনইএফটি, আরটিজিএস, আইএমপিএস একটু পড়ে নেবে, সব আমার ভিডিও করা আছে, পারলে দেখে নেবে। সুবিধা অসুবিধাগুলো ভালো করে দেখবে। শপিং বট, ইডিআই, HTTPS, সাইবার মন্ডে, এগুলো ভালো করে দেখবে। ইন্টারনেট মার্কেটিং এর বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে সেগুলো একটু দেখবে।
মোটামুটি ভাবে এইটা হলো তোমাদের ই কমার্সের সাজেশন। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যদি কোনো প্রশ্ন আরো থাকে তোমাদের, তাহলে আমাকে কমেন্টে জানাবে। নতুন কোনো ভিডিও লাগলে সেটাও জানাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে। আবার পরের দিন আরেকটা সাজেশন নিয়ে আসবো। কম্পিউটার সায়েন্সের জন্য একটা সাজেশন তৈরি করব। সেক্ষেত্রে এটাও কম্পিউটার সায়েন্সের সাজেশন, তার সঙ্গে কিছু অ্যাডিশন সেখানে হবে। থ্যাংক ইউ সকলকে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি।